এটা পাওয়ার স্প্রে মেশিন। বড় যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার নাম হলো। কোন কোন অঞ্চলের কৃষকরা এখানে তুলা চাষে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন? দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যশোর জেলার অন্তর্গত চৌগাছা উপজেলার জগদীশপুর ইউনিয়নে অবস্থিত তুলা গবেষণা কেন্দ্রটি। খামারটি চৌগাছা উপজেলা সদর হতে 10 কিলোমিটার দূরে অবস্থিত। সকালের সূর্য ওঠার সাথে সাথে কৃষকেরা চলে আসেন খামারটিতে। শুরু হয় নানান প্রকারের কাজ, জমির আগাছা দমন, সার ছিটানো ও আধুনিক মেশিনের মাধ্যমে কীটনাশক স্প্রে। বাংলাদেশের আবাদকৃত তুলার প্রায় 3/4 বৃহত্তর যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত। অত্র এলাকার আবহাওয়ার উপযোগী তুলাজাত উদ্ভাবন, তুলার কৃষিতাত্ত্বিক, পোকামাকড় দমন, রোগবালাই নিয়ন্ত্রণ ও প্রযুক্তির উৎকর্ষ সাধনের জন্য গবেষণা কার্যক্রম পরিচালনায় এবং তুলা চাষিদের চাহিদা মোতাবেক উন্নতমানের তুলা বীজ সরবরাহ নিশ্চিত করা সহ তুলা চাষিদের দক্ষ করে গড়ে তোলাই খামার প্রতিষ্ঠার মূল লক্ষ্য। এটা পাওয়ার স্প্রে মেশিন। এর কাজ হচ্ছে বুড়াকে স্প্রে করা। এটা পেট্রোলে চলে। বর্তমান অত্র খামারে মোট 5টি ডিসিপ্লিনের আওতায় গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেগুলো হলো প্রজনন বিভাগ, কৃষিতত্ত্ব বিভাগ, কীটতত্ত্ব বিভাগ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ ও রোগতত্ত্ব বিভাগ। সারি সারি তুলা গাছ দেখতে পাচ্ছেন। তুলার ফলগুলো পরিপক্কতার মাধ্যমে ভেতর থেকে সাদা তুলো বের হয়ে আসে, যেন মেঘ নেমে এসেছে মাটির বুকে। তুলার ভেতরে থাকে ছোট কালো বীজ। ক্ষেত থেকে তোলা যায় প্রসেসিং সেন্টারে। আধুনিক যন্ত্রে আলাদা করা হয় বীজ, পরিষ্কার করা হয় তুলা। পেছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এখানে তুলা থেকে বীজ উৎপাদন করা হয়। মেশিনটা
জিনিং স যেটা ওইটা ধার কাটানো হয়। এটা একটা জিনিং মেশিন, এর ভিতরে ওর উপর দিয়ে বীজ তুলা দেওয়া হয়, বীজ তুলা থেকে আঁশ আলাদা হয়, বীজ আলাদা হয় এবং সেই বীজ আলাদা বস্তা প্যাকিং করা হয় এবং যে আঁশ হয় আঁশগুলো আলাদা বস্তা প্যাকিং করা হয়। এটা একটা সহজানি মেশিন, এর ভিতরে এখান থেকে বীজ তুলা দেওয়া হয়, বীজ তুলা দেওয়ার পরে নিচে দিয়ে বীজ পড়ে, এই বীজটা ওখানে বস্তাজাত করা হয় আর এর পিছন দিয়ে আঁশ তুলা বের হয়, ওই আঁশ তুলা আবার বস্তা প্যাকিং করে ওটা গুদামজাত করা হয়। এটা হলো ডিলেন্ডিং মেশিন কয়, যখন বীজ আমরা ওই বীজের সাথে কিছু ফাঁস থাকে, আঁশ থাকে, সেই আঁশটা এর ভিতর দিলে ওই যে আঁশটা আলাদা হয়ে যায়, শুধু ওই যে বীজটা যাতে ওর গায়ে আঁশ না থাকে সেটা আমরা আলাদা করি, যেটা বপনের জন্য আমার সুবিধা হয় এবং সেটা ওই মেশিনের ভিতর দিলে ওটা খুব শীঘ্রই পড়ে, আঁশ থাকলে ওই বীজটা সহজে পড়তে চায় না। এগুলো কিসের? এগুলো এর ভিতরে যে ময়লা আবর্জনা থাকে, এই ময়লা আবর্জনা বাতাসের মাধ্যমে বাইরে বের করে দেওয়া হয়। ফিতের সাহায্যে ওটা ঘোরে, বিদ্যুতের সাহায্যে ঘোরে, এটা ওর নিচে রাখা, ওখান থেকে বীজ ওর ভিতর পড়ে, ওখান থেকে ফিতের সাহায্যে ঘুরে ওই যে দুটো এই দেখতেছে এর দুটোর মুখেই আমরা বস্তা ধরে রাখি, বস্তাটাতে এটা ফিতে দিয়ে বাইন্ধে দিই, এখানে বাইন্ধে দিলে আর কারোর ধরা লাগে না। যার পরিপ্রেক্ষিতে তাড়াতাড়ি বস্তাটা ভরে যায় আর তখন বস্তাটা সরাইয়ে দ্বিতীয় বস্তা আমরা দিই আর ওই বস্তাটা বাইন্ধে গুদামজাত করি। আমরা মাল্টি হিসাবে বিভিন্ন ব্লকে বপন করি এবং ট্রায়াল প্লট যেগুলো পরীক্ষা প্লট, ওই পরীক্ষা প্লটে বিভিন্ন জায়গা থেকে বীজ আনা হয়, যেমন মাহিগঞ্জ, রংপুর আছে, দিনাজপুর আছে, শ্রীপুর আছে, বান্দরবন আছে, ওই সব জায়গা থেকে পরীক্ষামূলক বীজ আইনে আমরা বিভিন্ন ট্রায়াল প্লট করি এবং সেই ট্রায়ালে ওই সব বীজগুলো লাগাই। দেখতে পাচ্ছি এই মেশিনটার কাজ কি? এই বড় যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার নাম হলো আঁশ তুলা বেলিং মেশিন। আচ্ছা, আঁশ ওর উপর দিয়ে ঢালা হয় ফিতের সাহায্যে, এটা ভিতরে পড়ে আর এটা চাপে ছোট করা হয় এবং একটা বেল বানানো হয়, সেই বেলটার ওজন প্রায় 170 থেকে 200 কেজি পর্যন্ত। এটা অল্পতে নেওয়া যায় এবং বস্তায় নিতে গেলে অনেক জায়গা লাগে, আর এই বেল করা তুলা নিতে গেলে খুব অল্প। আরো বিষয় জানতে আমরা কথা বলি ফার্মের একজন কর্মকর্তার সাথে। আমাদের এই ফার্মটি 1980 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1980 সালে তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি নিজে এসে এই ফার্মটির উদ্বোধন করেন। কোন মাটি তুলা চাষের জন্য বেশি উপযোগী? আমরা যারা তুলা চাষ করে, তুলা চাষিরা জানে তুলা চাষের জন্য উপযোগী মাটি হচ্ছে, তুলা চাষের জন্য উঁচু জমি লাগবে এবং বেলে দোআঁশ মাটি বা দোআঁশ মাটি, এটাই তুলা চাষের জন্য উত্তম মাটি। তবে অবশ্যই সেই মাটিতে অধিক দিন, হয়তো 1 সপ্তাহের অধিক জলাবদ্ধতা থাকা যাবে না। উঁচু জমিতে তুলা চাষ ভালো হয়, উঁচু বেলে দোআঁশ মাটি। হ্যাঁ, উঁচু বেলে দোআঁশ মাটিতে। তারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। যারা কৃষক আছেন তাদের এখানে ট্রেনিং দেওয়া হয় এবং মাঠ পর্যায়ে আমাদের ইউনিট পর্যায়ে যেসব কর্মকর্তা আছেন, কটন ইউনিট অফিসার বা অন্যান্য যারা আমাদের কর্মচারী আছেন, তাদের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। কোন কোন অঞ্চলের কৃষকরা এখানে তুলা চাষে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন? এখানে মূলত যশোর আঞ্চলিক কার্যালয়ের আন্ডারে যে 4টি জোন আছে, সেই 4টি জোনের যে তুলা চাষিরা তারাই মূলত বেশিরভাগ প্রশিক্ষণ অংশগ্রহণ করেন। কিন্তু এখান থেকে সারা বাংলাদেশে অন্যান্য যেসব জায়গায় তুলা চাষের অঞ্চল আছে বা আঞ্চলিক কার্যালয় আছে, সেখানকার চাষিরাও আমাদের এখানে প্রশিক্ষণগুলো সাধারণত কতদিন ব্যাপী হয়ে থাকে? প্রশিক্ষণগুলোর ডিউরেশন 3 থেকে 4 দিন হয়, ম্যাক্সিমাম 5 দিন হতে পারে। এখানে কতজন শ্রমিক কাজ করে? 2 থেকে 300। এখানে আপনাদের মজুরি কত? 500 টাকা। কয় ঘন্টা করে আপনারা কাজ করেন? 8 ঘন্টা। দৈনিক 8 ঘন্টা। এই কাজ করে আপনি কি স্বাচ্ছন্দ্য বোধ করছেন? এখানে তুলার খামার, তুলা চাষ করা হয়। তুলা চাষের পাশাপাশি সাথে কোনো ফসল চাষ করা হয় কিনা? কি কি ফসল চাষ করা হয়? আছে কলাই হয়, তারপরে আছে তিল বোনা হয়, তারপরে ফোন পাট বোনা হয়। এই ফার্মে যে আপনি কর্মরত আছেন, এখানে কোন কোন ধরনের কাজ আপনারা করে থাকেন? বিভিন্ন কাজ, তুলা উঠানো, শুকানো, এসব কাজ করা হয়। সার ওষুধ বিভিন্ন স্প্রে আছে।
এখানে প্লট আকারে বিভিন্ন জাতের তুলা গাছ প্রদর্শন ও গাছ থেকে বীজ সংগ্রহ করা হয়। তুলা চাষ বদলে দিয়েছে এই অঞ্চলের মানুষের জীবন। কৃষকের আয় বেড়েছে, সন্তানরা যাচ্ছে স্কুলে, জীবনে এসেছে আলোর ছোঁয়া। আমি বেশ কিছুক্ষণ ধরে আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনারা কি এখানে কর্মরত? না, আমরা এখানে কর্মরত না, আজকে আমরা ছুটির দিন, এই জন্য আমরা এখানে দেখতে আসছি। এটা আমরা জানি যে বাংলাদেশের সর্ববৃহৎ তুলা গবেষণা কেন্দ্র এবং বীজ উৎপাদন কেন্দ্র। তো আমরা জায়গাটা দেখতে আসছিলাম যে কেমন, খুবই মনোমুগ্ধকর এবং খুব ভালো লাগলো। সারা বাংলাদেশ এখান থেকে বীজ উৎপাদন হয়। যাই হোক, সব মিলিয়ে জায়গাটা খুবই প্রাকৃতিক মনোরম পরিবেশে ভরা। বিকাল হলে বিভিন্ন দর্শনার্থীদের সমাগম ঘটে এখানে। জগদীশপুরের তুলার ফার্ম আজ দেশের একটি অন্যতম প্রতিষ্ঠান। সাদা তুলা শুধু এক ফসল নয়, এটি পরিশ্রম, ঐক্য আর অগ্রগতির প্রতীক। তুলা কৃষকের গর্ব ও বাংলাদেশের শক্তি।